আমার মা আমার ব্যাটের আইয়ে জিব্বে টিপে শুদ্ধ বানাই দিয়েছে। আল্লাহ, তোর মার কত মার ব্যাটের তেদি পয়দা আছে, তার জিব্বে নাই, ঠোঁট নাই। চাই সে মারা কি আছে, বসে বসে ঘুমাইছে নি, খালি মোবাইল দেখছে, স্টার জলসা দেখছে, জিব্বে বানাতে পারে নাই, ঠোঁট বানাতে পারে নাই। জন্মসূত্রে ঠোঁট ফাটা, ঠোঁট কাটা আছে না? তোর হাত তোর মা বানালি পারা, সব সন্তানের মা, সব সন্তানের মা সুন্দর সুন্দর আঙ্গুলালা হাত বানাইতো। আল্লাহ কালাম না যে আল্লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। তোরে দুইটা যে ঠোঁটকে আমি দেই নাই, তোরে দুইটা চক্ষুকে আমি দেই নাই। তোর চোখ দিয়েছি আমি, তোরে দুইটা ঠোঁট দিয়েছি আমি, তোরে জিহ্বা দিয়েছি আমি। ওরে জিহ্বা থাকলেই কথা বলা যায় না। গরুর জিহ্বায় 1.5 কেজি ওজন, ওই একটা কথাও কয় না। ওর জিহ্বা নাড়া দিলে হ্যাম্বা হ্যাম্বা শব্দ হয়। ছাগলের জিহ্বা তোর জিহ্বের চেয়ে বড়, ও নাড়া দিলেও ভ্যা ভ্যা করে শব্দ হয়। অন্য সব প্রাণী জিহ্বে নাড়া দিলে বিকট শব্দ হয়, অন্য অন্য শব্দ হয়। আর তোর জিহ্বাটা নাড়া দিলে কি সুন্দর সুন্দর কথা হয়। আর রহমান ও আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। রহমান তো সেই আল্লাহ যে আল্লাহ তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছে, সৃষ্টি করেছে তোমাকে, এরপরে তোমাকে জবান দিয়েছে। ওই জবানের মালিক জোরে বলি কে? কাজী জবান রে তোমার কন্ট্রোলে নিও না, জবানকে আল্লাহর কন্ট্রোলে ছেড়ে দাও। তোমার ইচ্ছে মতো জিহ্বারে যা খুশি তাই বলাবা, পাঠার মতো বকাবকি করবা, কাজাকাজি করবা। আল্লাহ পাক জিহ্বাটা টেনে ছিঁড়ে ফেলাই দিতে পারে। ঠোঁটকে আজাকায় ব্যবহার করবি, ঠোঁটটাকে এইটা ফেলাই দিতে পারে। তুই জবানকে উল্টো পাল্টা ব্যবহার করবি, মরার 10 বছর আগে প্যারালাইসিস করে ফেলাই তবে কথা বলবি না, শুধু নালাবি আর কানবি। ভাবতেছিস যে কত কিছু করলাম, কোনো অসুবিধা তো হয় না। কত শয়তানি করলাম, কিছু তো হয় না। আরো যারা শয়তানি করে তারাই তো ভালো আছে। আল্লাহ কায় সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। এখন একটু ডিল দিছি, ধরবো এমন ভাবে সে সময় ছুটতে পারবি না। ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। এখন সুযোগ দিছি, ধরবো একটু পরে। যখন ধরবো ভালো করে জেনে নে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। তোর রবের ধরা বড় কঠিন। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহ যদি ধরে ফিরাউন ছুটতে পারে নাই, আল্লাহ যদি ধরে নমরুদ ছুটতে পারে নাই, আল্লাহ ধরছে কারুন রে ছুটতে পারে নাই, আল্লাহ ধরছে হামান রে ছুটতে পারে নাই, আল্লাহ ধরছে আবু জাহেল রে ছুটতে পারে নাই, আল্লাহ ধরছে আবু লাহাবকে ছুটতে পারে নাই, আল্লাহ বর্তমান বিশ্বের বহুত বড় বড় নেতাদেরকে ধরছে, একটাও ছুটতে পারে না। কথা বলেন ঠিক ঠিক না? তোমার মতো খুদে মাসিরে ধরতে আল্লাহর বড় হাত লাগে না। আল্লাহ সামান্য একটা শব্দ বললে হয়ে যায়। ওয়া ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যদি মাত্র কুন বলে, কয় যে কুন মাইয়াতান, তুই মুর্দা হয়ে যা, সঙ্গে সঙ্গে মরে যাবা, কোনো রোগ লাগবে না, হঠাৎ করে স্ট্রোক করে পড়ে যাবা। কাজেই তোমার জবানকে কন্ট্রোল করো, এই জবানকে কাজে লাগাও। আন উমরিহি ফিমা আফনা। গোটা জীবনের হিসাব হবে, 1 নম্বর হিসাব হবে নামাজের। নামাজ এদিক এদিক আমার দিক। আমি বিরতি নিলে আপনারা কান বিরতি দিয়েন না। ওই ফাঁকে আবার যদি বাদাম খাই, কি জ্বালা। আপনারা কাশিয়ানি লোক, এই থানার লোক, আমি তো গোপালগঞ্জ থানার লোক। অবশ্য কাশিয়ানি আমিও থাকার নিয়ত করতেছি। কাশিয়ানি ভালো লাগে। আগে সে শিক্ষিত এলাকায় বাটিপাড়া জমি একটু কিনছি, বাড়ি বানাবো নিয়ত করছি। তো কাশিয়ানি এ জায়গার যুবকরা বিরতি নিও না। আমি তোমাদের কাছে আপাতত মেহমান। তোমরা ভিতরে ভিতরে বাদাম খাবার, আমি বসে বক বক করবো, হবে না। আমার সাইডে দাও, আমিও খাবো। আগে একদম বাদাম খা খাই হয়ে যাক, পরে একসাথে হজ করবানি। কি বেডঙ্গা জায়গায় বসে আমি হজ করি, ক্লাসে বসে ছাত্র বাদাম খাই। কে আইসা ছাত্র চিনতে দিবেন? স্কুল কলেজের স্যাররা থাকলে কন আপনাদের সামনে খায়, আপনারা কি খুশি হবেন? বলবেন যে বাবা আমাকেও কিছু দাও, মিলেমিশে খাই। এটা একটা ক্লাস। আমি তাফসীর পড়াচ্ছি, কত কোরআন শরীফের আয়াত পড়লাম, কত হাদিস পড়লাম, কত দালাইল দিলাম। এটা একটা তাফসীরের ক্লাসে আপনারা ছাত্ররা বাদাম খান, আর যেন দেখি না। আল্লাহু আকবার। কথা বলতে যে সরিয়ে চলে যাই, কথার লাইন কাইটে যায় অন্যদিক, মন চলে গেলি। তাহলে নামাজের জিজ্ঞাসা হবে কিসের? নামাজের কট্টুকির জিজ্ঞাসা হবে। তুমি খাড়া হইছ কিনা, রুকু হইছ কিনা, সোজা হইছ কিনা, সিজদায় কপাল মাটিতে মিশাইছ কিনা। এই 4 না A to Z। ওযুর শুরু থেকে সালাম ফিরানো পর্যন্ত, এ পর্যন্ত নামাজ, এর সবটুকুর জিজ্ঞাসা হবে। হবে
নামাজ পড়ছেন, কিরাত পড়ছেন, আত্মায়াত পড়ছেন, অন্য সব পড়ছেন, দুরূদ শরীফ পড়েন নাই, তাহলে নামাজ কি পূর্ণ হলো? দুরূদও পড়ছেন, দোয়া মাসুরা পড়েন নাই, নামাজ পূর্ণ হলো? দুরূদ আর দোয়া মাসুরা পড়ছেন, আত্মায়াত পড়েন নাই, নামাজ পূর্ণ হলো? সব পড়ছেন, আলহামদুলিল্লাহ পড়েন নাই, নামাজ পূর্ণ হলো? সব পড়ছেন, সুবহান রাব্বিল আযীম আলা পড়েন নাই, নামাজ পূর্ণ হলো? যেটুক বাদ যাবে সেইটুকুই বাদ যাবে, ওইটুকুর জন্য জিজ্ঞাসিত হবেন। তাহলে কিয়ামতে যদি আল্লাহর কাছে প্রথম প্রশ্ন হয় নামাজ, আর পূর্ণ নামাজই যদি আমার জবাব দিতে হয়, তাহলে পূর্ণ নামাজের মধ্যে দুরূদ আছে, নবী পাক পড়েছে দুরূদে ইব্রাহিমী, সাহাবায়ে কিরাম পড়েছে দুরূদে ইব্রাহিমী, চার ইমাম পড়েছে দুরূদে ইব্রাহিমী, চার হাদিসের মুহাদ্দিসিনরা ইমামরা পড়েছে দুরূদে ইব্রাহিমী, আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া, কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, আমাদের দেশের সমস্ত উলামায়ে কিরাম, সব দলের কি বলেন, আহলে হাদিস বলেন, গায়ের মুকাল্লিদ বলেন, শাফিঈ বলেন, মালিকি বলেন, হাম্বলি বলেন, হানাফি বলেন, সব মাযহাবে সকলের নামাজের মধ্যে দুরূদে ইব্রাহিমী আছে, ঠিক না? আমরা মিলাদ শরীফের ভিতরে যে দুরূদটা প্রচলন দিয়েছি, এটা শুদ্ধ করে পড়লে নেকি হবে, এখানে আমি প্রতিবাদ করছি না, শুদ্ধ করে পড়লে নেকি হবে, কিন্তু সুরে সুর মিলেতে যে শুদ্ধতাই ঠিক থাকে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ রে ওয়ালা রে আলে সাইয়্যিদিনা মুহাম্মাদ। সুর খুব মেলছে কিন্তু পাইকারি গলত। হ্যাঁ, শুদ্ধ করে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। শুদ্ধ হলে সুর হয় না, শুদ্ধ হলে তালে মেলে না, কিন্তু শুদ্ধ হইলে নেকি পাওয়া যায়। বালাগাল উলা বিকামালিহি, এইটা দুরূদ না, এটা নবী পাকের শানে প্রশংসা, বললে নেকি হবে। তবে বালাগাল উলাবি নামাজের মধ্যে দুরূদের জায়গায় পড়লে হবে না, মিলাদের মধ্যে যেটা পড়লাম এইটা নামাজের মধ্যে পড়লে নামাজ হবে না, ওইটা হাদিসের দুরূদ না। নামাজের মধ্যে নামাজ পূর্ণ করতে হলে হাদিসের কোনো দুরূদ লাগবে। এই জন্য আমি প্রত্যেকটা মাহফিলের ভিতরে দুরূদে ইব্রাহিমী শুরুতে পড়ি, দুরূদে ইব্রাহিমী শেষে পড়ি। শুনতে শুনতে আমার হাজার হাজার মূর্খ বাবারা মুখস্থ করে ফেলাইছে আল্লাহর রহমতে। মাঝে মাঝে আমরা কলেমার জিকির করি, একটু করি, লা ইলাহা ইল্লাল্লাহ, করেন করেন। নরমাল পানি নাই, ফ্রিজের ওলি দিয়েন না। আমি গত কয়েক বছর, 2-3 বছর আগে মনে হয় এই পাশে এক জায়গায় আইছি, একেবারে দাঁড়ে দাঁড়ে, তো জায়গার নাম কব না, এদিক এদিক এদিক, এমনি নর্মাল পানি থাকলে নিয়ে আসেন একটা পানি, ফ্রিজের না, বরঞ্চ হালকা গরম গরম হলে ভালো হয়। আমার গলা বাড়ে, কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের। আমি একেবারে কি অপ্রয়োজনীয় কথা বলতেছি নাকি? যাই বলি ফাঁকে ফাঁকে আমার আসলটা আমি বলি যাচ্ছি, বুঝলে ইনশাল্লাহ কাজে লাগবে, বাড়ি নেবেন। ফেতনার জামানা, সহিটা বুঝে পাওয়া বড় কঠিন। 2-3 বছর আগে এই পাশে এক জায়গায় মাহফিলে আইছি, আসলে ওখানে তবলিগের একটা জামাত নড়াইল থেকে ওই এলাকায় কাজ করতেছে। ওই জামাতের আমির সাহেব এসে আমারে কয়, হুজুর এই এলাকায় কি তবলিগের কোনো কাজ নাই? মানে হ্যাঁ, যথেষ্ট কাজ আছে। কয় যে আমরা যে মহল্লায় আইছি ওই মহল্লায় মানে কোনো প্রকারের তালিম তরবিয়াত নাই। আজ 3 দিন পর্যন্ত, কাল সকালে চলে যাব, 3 দিন পর্যন্ত কয় বুড়োরে বসে কলেমা পড়াই, তা মোটে কলেমা পড়তেই পারে না, কি যে পড়ে। শেষমেশ আজকে মস্কো করাইটারে আজকে সবক নিলাম, 2-3 বুড়োই কয় লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আজকে রাগ হয়ে গেছে, আমি কি কলেমা পড়ো? 3 দিন পর্যন্ত পড়ানোর পরে এই কয় সে বুড়ো হয়ে গেলে আজ কলেমাটা পড়তে পারলে না। ও বুড়ো আমার জব দেয় কি, হুজুর সব জায়গার কলেমা একরকম না। তার মানে নড়াইলে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাকে এই জায়গায় খানিক জায়গা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সব জায়গার কলেমা একরকম না। আমেরিকার কলেমাও যা, বাংলাদেশের কলেমাও তা, জাপানের কলেমাও তাই। কথা কোন ঠিক ঠিক না? বরঞ্চ ভারতের আমি একটা মেয়ের একটা কি বলে ইউটিউবে একটা বক্তব্য শুনেছিলাম, একটা হিন্দু মেয়ে বলতেছিল যে আমি যদিও মুসলমান হই নাই, আমি যদিও মুসলমান না, তবে আমি মুসলমানদের একটা বিষয়ের কাছে আমি দারুণভাবে দুর্বল, ওটা আমার খুবই ভালো লাগে। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। ও তো আরবি কইতে পারে নাই, ওর তরজমা কইছে যে সারা দুনিয়া মিলাইয়া, সারা দুনিয়াকে পরিচালনার জন্য যদি
একাধিক খুদা হইতো, একাধিক রব হইতো, এ দুনিয়া এত সুন্দরভাবে চলতো না। কথা কয় না? এক আল্লাহ কইতো যে একদিন তুমি এই পাশে বেলা উঠাইছো, আমি এবার পশ্চিম পাশে উঠবো। আর এক আল্লাহ কইতো যে আমি পশ্চিম দিক দিয়ে উঠবো। এক আল্লাহ কয় এখন শীতকাল, আর এক আল্লাহ কয় না এখন গরমকাল দেবো। এক আল্লাহ কয় বর্ষা দেবো, আর এক আল্লাহ কয় দেবো না। আল্লাহ আল্লাহ কিলে কিলিয়রি মার্ডার হয়ে যেত আল্লাহরা, আমাকে কপালে কি এত তালিকা? মুসলমানদের আল্লাহ, বাংলাদেশের মুসলমানদেরও কে? ভারতেও কে? ওই মেয়েটাই বলতেছে আমাদের ভারতে 21-22টা প্রদেশ, প্রত্যেক প্রাদেশিক ভগবান আলাদা। আমি তো জানি না, আল্লাহ আমি তার বক্তব্য শুনেছি। সে বলেছে, ওর নামও কইছে, আমি নাম মুখস্থ রাখতে পারি নাই। ও বলেছে যে প্রাদেশিক ভগবান আলাদা, এই প্রদেশে এই ভগবান, ওই প্রদেশে ওই ভগবান। একটু ভারতে চালাতে যদি 22টা ভগবান লাগে, এই ভগবানের জ্ঞানজাম বাধায় তো ভারতের 12টা বাজায় দেবে। কাজেই সারা দুনিয়া মিলে ভগবান একজনই হতে হবে, তিনি হলেন কে? আল্লাহ। ভগবান হয় না, আল্লাহকে ভগবান বলা জায়েজ নাই। ভগবান বললে তার একটা কি স্ত্রীলিঙ্গ আছে, ভগবতী আছে না? ওরা বলে না ভগবানের স্ত্রী ভগবতী? জোরে কান নাউজুবিল্লাহ। আমরা বলি কুল হু আল্লাহু আহাদ, বলেন আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, বলো সেই আল্লাহ একক। আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখাপেক্ষী, কাহারও কাছে ঠেকানা। আমার আল্লাহর গায়ে সিজনে সিজনে রং দিতে কি কোনো রং তুলিয়ালারে ডাকা লাগে? আমার আল্লাহর মাঝে মধ্যে প্লাস্টার খসে যায়, কথা কয় না? আমার আল্লাহর মাঝে মধ্যে ল্যাপ নষ্ট হয়ে যায়। আমার আল্লাহর মাঝে মধ্যে পিছন দিয়ে বাঁশ দিয়ে উচড়িয়ে রাখা লাগে। আমার আল্লাহর কোনো কিছু কের বানানো লাগে না। আমার আল্লাহ আল্লাহুস সামাদ, আমার আল্লাহর কোনো বডিগার্ড লাগে না। আমার আল্লাহর জন্য কোনো ঘর লাগে না। আমার আল্লাহর জন্য কোনো শোয়ার ব্যবস্থা লাগে না। আমার আল্লাহরে রাইন্দে বাইন্দে খাওয়ানো দিয়ে খাইতে দেওয়া লাগে না। আনসিজন ফল নিয়ে আল্লাহর সামনে দেওয়া লাগে না। আল্লাহুস সামাদ, লাম ইয়াকুল ওয়া লাম ইয়াশরাব, আমার আল্লাহ খায়ও না পানও করে না। অমুখাপেক্ষী, মুখাপেক্ষিতা বলতে যা আছে তার কিছু আমার আল্লাহর মধ্যে নাই। খাবারের কাছে ঠেকানা, ছেলের কাছে ঠেকানা, মেয়ের কাছে ঠেকানা, বোর কাছে ঠেকানা, কাহারো কাছে ঠেকানা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, জন্ম নেয় না, জন্ম দেয় না। আমার আল্লাহর কোনো স্ত্রী পরিজন নাই। যদি আল্লাহর ছেলে মেয়ে হতো তাহলে আমাকে খাতি দিত না, পাঁচশিলটেরও না সালমাইকে বেশি খাতো। কথা কর না কে? আল্লাহর চাল মেয়েকে খায় থাকলে দিত না, কায়দা ওরা বেশি খেয়ে ফেলেছে, তোরা একটু রোজা থাক। আমাকে রোজা হতো। কি সুন্দর খাওয়ায়, কন আলহামদুলিল্লাহ। কত খাওয়ায়, কবেন না আলহামদুলিল্লাহ। কত বড় করোনায় মারলো, বিশ্ব মাইডা মারিয়ে সাইডেই ফেলাই দিছে। তার মধ্যে দিয়ে আল্লাহ তাআলা কি সুন্দর আমাদের বাঁচায় রাখছে, কন না আলহামদুলিল্লাহ। ডবল ঠুসি, রিডবল ঠুসি। ঠুসি জানেন তো, গরুর মুই ঠুসি বান্ধে না যাতে পরের ধান খেয়ে না ফেলে। ঠুসি মুই একটা বাঁধছে, ফাইক দিয়ে ডুয়ে যায়নি যে তল দিয়ে আর একটা দিছে। এরপরে উপর দিয়ে আর একটা গেছে, তিল পাত্তা ঠুসির কুমুও কানে বাঁধাইছে। সে কানেও টানিয়ে রাখতে পারতেছে না, বেহা হয়ে যাচ্ছে। ফিরে এক জায়গা দেখছি যে কান্দে ওই পাশে রাজের ওই দায়িত্ব আবার টেপ দিয়ে লাগাইতেছে। কান্দে টানা দেশে ওই দায়িত্ব টেপ লাগাইয়া। সুরা জীবনে কোনোদিন নামাজ পড়তে টুপি মাথাইতে যায় না। টুপি কি? টুপি কি নামাজের কিছু? এই কয়ে টুপি পরে না। আল্লাহ কয় সাড়ে শয়তান, তোর নামাজে যা লাগবে না, তোর টুপি পরাবো। এমন টুপি যা দেখলি মনে হয় খালোই মাথায় দিচ্ছে। করোনা ক্যাপ দেখছেন কেমন যেন মশারি টানাইছে মাথায়। টুপি আবার ভরবি নিয়ে এত বড় বিশ্রী কায়দায় বানাইছে এই করোনা ক্যাপ, দেখলি ঘিন্না রে। টুপিটা পরলে কি সুন্দর লাগে, টুপিটা পরলে কি সুন্দর লাগে। মানুষের চেহারার রং ফেরে, কথা কোন ঠিক কি ঠিক না? প্রত্যেকটা সুন্নত মোমেনের চেহারা বাড়ায়, প্রত্যেকটা সুন্নত মোমেনের চেহারা বাড়ায়। দাড়ি কাটছেন দেখে দেন, দেখবেন ভিন্ন চেহারা এসে গেছে। টুপি পরতেন না, পরেন, দেখেন মাথার ডক কি। মাথায় বান্দর মার্কা চুল রাখছিলেন, কাটিয়ে বেলায় যে সুন্নতি চুল আনেন, দেখবেন কি মজা। কথা খালি বেড়েই যাইতে যাচ্ছে। আল্লাহ, তাহলে আমাদের সব কিছু শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, মানতে হবে, আমল করতে হবে। রাজি আছেন না? এই যে যত কথা বলছি, এই কথাগুলো আপনারা জানেন না তা না,
কিন্তু তাজকেরা আলোচনার মাধ্যমে আবার আমলের প্রতি স্পৃহা আসে। এই জন্য আল্লাহ বলেন ওয়াদাক্কির, জানা কথাগুলো পর্যালোচনা করো, ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, জানা কথা আলোচনা করলে আবার মুমিনের ঈমান বাড়ে, আমলের প্রতি তারা উৎসাহিত হয়। এই জন্য আমরা আবার পুনরাবৃত্তি করি, বারবার একই কথা। ইউটিউবে খুঁজলে দেখবেন আমার এই সব কথাগুলো বিভিন্ন বয়ানের মধ্যে ছড়ানো ছিটানো পাওয়া যাবে। তবে ইউটিউবের ওয়াজ আর এই ডাইরেক্ট ওয়াজ পোলট্রি মুরগি আর দেশি মুরগির পার্থক্যর মতো। পোলট্রির বাচ্চা ওর মা বাপের খবর নেই, আছে নাকি? পোলট্রির বাচ্চা ডিম কি মুরগির তো হয়েছে নাকি তা আল্লাহ জানে, কয়েন টানছে আল্লাহ জানে, ফুটলি তা বাচ্চা হয়। এই ওল কফি দেয় না, ওল কফি, ওর কোনো দিন আমি ফুল টুল দেখি নি, ওর কোনো বীজ দেখি নি। তা আমি আমার ছোট ভাই দুইজনে বসে এই ওল কফির জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা শুরু করছি। ও হয় কীভাবে দানের পাতো দেয়, চারা হয়। ও ফুলকপির পাতা চার বিসি হয়, পাতো দেয়, চারা হয়। তা এর চারা লাগায়, ও লাগায়। ওল কফি হয় কি রে? ও কয় যে ওর চারা টারা কিছু হয় না, বিসি টিসি হয় না, ওলা এমনি পাতো দেয়। পাতো দিতে তো বিসি লাগে, বিসি কোন জায়গাতে আসে? এই বিসি কুস্তি হবে, জানতে হলে মানতে হবে। কথা বলেন, জানতে হলে মানতে হবে, ঠিক কি ঠিক না? না জানলে মানবেন কোন জায়গায়? পোল্ট্রি মুরগির বাচ্চা, ওর মা বাপ নাই, ও কয়েনতে আসে কোন যাইতে? কিন্তু আছে তো অবশ্যই, তার মা আছে, বাপও আছে, নইলে বাচ্চা ফুটবে কে? অবশ্যই আছে। কিন্তু ওই বাচ্চাটা জন্মের পরে তার মারেও দেখে না, বাপরেও দেখে না, ফোটে যে মেশিনের মধ্যে। আর মা বাপের কাছ থেকে প্রশিক্ষণ, এটা হলো আসল উস্তাদ হলো মা বাপ। তার কাছ থেকে যদি মা সন্তানের মৌলিক প্রশিক্ষণ না পায়, ও বলদ হয়ে যায়। আইনি ছাড়িয়ে দেবেন গ্রামে, এই যে বাগানি এলাকা, পোলট্রির বাচ্চা ছাড়িয়ে দেবেন, শিয়াল বন বিলাইতে দাওয়া দিলি ও আগই দেখতে যায় যে কিডা হয়েছে, তৈরি গলাটা টাইনতে নিয়ে চলে যায়। ও বলদের তো বুঝদি নাই, কারণ ওরা তোর মা শিখেই নেই যে বাগানে শিয়াল থাকে। এই বাগানে শিয়াল থাকে, শিয়ালে দাবর দিলি দৌড়ই গাছে উঠে যাতি উড়িয়ে, ওরে তোর মা শিখেই ওর মা নাই, তোর খবরই নেই। ওরে শিয়াইছে মেশিন দিয়ে খাওয়া, জম্মের খাওয়া খায়। আল্লাহ ওরে বুদ্ধি দিয়েছে, তাড়াতাড়ি খা, দেশে মুরগি সংকট, 40 দিনই তো 2 কেজি হতে হবে, তাড়াতাড়ি তোর বেঁচে দুমচা খাওয়া খায়, খাইয়ে দিয়ে 40 দিনই 2 কেজি বানাইয়া তাড়াতাড়ি ওটির তলে চলে যায়। ওর প্রশিক্ষণ নাই। আর দেশি মুরগি মায়ের কোলে পেটের নিচে ডিম ফোটে, বাচ্চা ফুটার পরে মা শিখে দেয়, কুটকুট করে খুদ ভেঙে দেয়, কুটকুট করে চাইল ভেঙে 2 ভাগ করে দেয়, তাইও খায়। এরপরে মার দাবর মারছে, সিলি উপর থেকে শো মারছে, মা কিক মারছে, বাচ্চাগুলো দৌড়ে পেটের তলে চলে আসছে। শিয়ালে ধাওয়া মারছে, মা শিয়ালের পিছনে খানিক দাওয়াইয়া এরপরে গাছে উড়িয়ে গেছে। বাচ্চারা দেখছে এভাবে শিয়ালের আক্রমণ থেকে বাঁচতে হলে গাছে উঠতে হয়। ওরাও যখন বড় হয়, শিয়ালে ধাওয়া মারলে গাছে উঠে যায়। এই প্রশিক্ষণ মায়ের থেকে পায়। বেমুরব্বি কাইতওয়ানাত তেফলে দানে সরসুদান, বেমুরব্বি কাইতওয়ানাত তেফলে দানে সরসুদান, কতরা এমকান্না বাসাদ বেসদব গওহার সুদান। উস্তাদ ছাড়া কোনোদিন মানুষ হওয়া যায় না। কথা বলেন ঠিক কি ঠিক না? দুনিয়ার সব বই পুস্তক পড়ে বেলাইছো, উস্তাদের কাছে পড়ো নাই, একা একা পড়ছো, জীবনে কোনোদিন পরীক্ষা দাও নাই। যত বই সারা পৃথিবীর সব বই পড়লিও তোমারে 1 পাসও কবে না। কবে কবে? একটা যোগ্য একটা ছেলে আসছে, বিখ্যাত শিক্ষিত, ক্লাস 1 পাস, এ কবে কেউ পাশ করতে হলে হুজুরির কাছে, স্যারের কাছে, উস্তাদের কাছে পড়া লাগে, ক্লাসে ক্লাসে পরীক্ষা দিয়ে পাস করতে হবে, তাহলে তোমার পাণ্ডিত্যের দাম আছে, ঠিক কি ঠিক না? দুনিয়ায় কত বৃষ্টি, এদিক শেখ শেখ যুবকরা শেখ। এই যে মুক্তা তৈরি হয় না ঝিনুকের পেটে আর শামুকির পেটে, মুক্তা কি দেবে নাই? সরকার ওর মধ্যে মুক্তা ডুবাইতেছে, কোটি কোটি মুক্তা, তাই বড় হয়। বৃষ্টি যখন মেঘে আকাশে মেঘে গুড়ুম করে ডাকে, তখন শামুক আর ঝিনুক মুখ খুলে হা করে পানির পর আসে। ওই বৃষ্টির ফুটা যখন শামুক আর ঝিনুকের ভিতরে ঢোকে, প্রথম ফুটা শামুক বৃষ্টি নিয়ে মুখটা বন্ধ করে ফেলে, শামুক আর ঝিনুকে মুখ বন্ধ করে পানির মধ্যে ডুব দেয়। কথা বলেন, আমার এখান দিয়া লাগবে না। শামুক আর ঝিনুক ওই 1 ফোঁটা বৃষ্টির ফুটাকে পানিকে পেটের মধ্যে নিয়ে ডুব দেয়। জীবনে কোনোদিন মুখ উঁচু করে আর সূর্যের মুখ দেখে না, ওই যে ডুব, আর কোনোদিনও ওঠে না। এই 1 ফোঁটা, কত হাজার হাজার লক্ষ ফুটা পানি সাগরে পড়ে, নদ নদীতে পড়ে, 1 ফোঁটা পানিতেও কোনোদিনও মুক্তা তৈরি হয় না। যেই ফুটাটা উস্তাদের পেটের মধ্যে ঢুকছে, শামুকের পেটের মধ্যে ঢুকছে, ঝিনুকের পেটের মধ্যে ঢুকছে, 100 বছর ওর ভিতরে তাইকে সাধনা করছে, লাস্টে যাইয়ে দামি একটা লক্ষ লক্ষ কোটি টাকা দামের একটা মুক্তা হয়ে বের হইতেছে। কথা বলুন ঠিক কি ঠিক না?
হাজার হাজার মানুষ দুনিয়াতে ঘুরে বেড়াচ্ছে, হাজার হাজার ছেলে মেয়ে ঘুরতেছে, যেই ছেলে মেয়েটা উস্তাদের পেটের তলে না আসবে, উস্তাদের ক্লাসের ভিতরে না বসবে, ওই ছেলেটা মণিমুক্তা হতে পারবে না, ওটা দামি হতে পারবে না। এই জন্য আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, বেমুরব্বি কাইতওয়ানাত তেফলে দানে সরসুদান, বেমুরব্বি কাইতওয়ানাত তেফলে দানে সরসুদান, কতরা ইমকান্না বাসাদ বেসদব গাও হরসুদান। বৃষ্টির ফুটার বা আদৌ ক্ষমতা নাই যে সে মুক্তা হবে যতক্ষণ পর্যন্ত শামুকের পেটের মধ্যে না যাবে। আমাদের ছেলে মেয়েগুলো আপনারা আমরা লেখা উস্তাদের কাছে পড়া ছাড়া কোনোদিনও দামি হইতে পারবো না। আসছেন এখানে আমাকে উস্তাদ হিসেবে মানতে হবে, আলেমুল আমাকে উস্তাদ হিসেবে মানতে হবে। রাজি আছেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইরফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। একটু কোন সুবহানাল্লাহ। দামি পানি আনছে, পানি আনে নাই, পানি আনতে দি কলম কোন নেই। আল্লাহ, দামি হতে চান না সবাই? দামি হতে চান না সবাই? দাম চাই, কিন্তু দাম অর্জন করে দামি হব না। প্রশংসা সবাই চায়, প্রশংসিত কাজ কেউ করতে রাজি না। ইউহিব্বুনা ইউহমাদু বিমা লাম ইয়াফআলু, ভালো কাজ না করিয়ে প্রশংসা পাইতে চায়, এর চাইতে বড় বোকা হতে পারে না। আর সামাসামি প্রশংসায় যারা খুশি হয়, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আহমাকরা সেতায়েশ খোশনুমায়ান, বেয়াকুব যারা তারা সামনাসামনি প্রশংসা করলে খুব খুশি হয়, জ্ঞানী মানুষ যারা তারা সামনের পর প্রশংসা করলে লজ্জিত হয়। এই যে আমাকে নামে পোস্টারে কয়, আমার যে কি খারাপ লাগে। একেবারে এখন হজ করিবেন দক্ষিণবঙ্গের খ্যাতি সম্পন্ন আল্লামাতুদ দাহার, কুমকুমাতুন নাহার, কালাগাছের থোড়, হাওড়ার ব্রিজ, তালগাছের গোড়া, বাঁশঝাড়ের মুড়া, রইসুস শায়াতিন, মুফাসসিরে কুদাল, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এই সমস্ত ফাও দরবার কানে শুনইলে বক্তার ভিতরে একটু ফলে ট্যাম হয়। যখন নিজের ভিতরে গর্ব আসে তখন আসমানি রহমত বন্ধ হয়ে যায়। আমার নামে কোনো উপাধি বলবেন না, আমি নিষেধ করে দিলাম। এই ইউটিউবালারা কিছু ছাড়িস না ছাড়িস, এই কথাটা ছাড়িয়ে দিবি। আমার নামে কোনো উপাধি ব্যবহার করবেন না। পরিচয়টা গোপালগঞ্জের দিয়েন, আমার মাতৃভূমির পরিচয়টা আমি সারা পৃথিবী পৌঁছাইতে পারলে এটা আমি গর্বিত, এ ব্যাপারে আমি গর্ববোধ করি। নাসির আহমদ গোপালগঞ্জি, এতটুকু বললে আমি স্যাটিসফাইড হয়ে যাব, খুশি হব, তৃপ্ত হয়ে যাব। এই যে যুক্তিবাদী ভুক্তিবাদী আওয়াজ আওয়াজা কয়, নামের সাথে খানিক বারেন্দা, তারপরে আয়াত নিয়ে, তারপরে হইটিয়ে চালা, ওই দিয়ে কি দরকার? ও আহমক যারা বেয়াকুব, দেখবেন কেউ যদি প্রশংসা নাও করে, শেষ মাইক ধরে কয় আমি এটা করেছি সেটা করেছি, বাগানের মধ্যে দিয়ে রাস্তা করে দিয়েছি, রাস্তা করে খাল বানায় দিছি, দেখেন আমি কত কিছু করেছি। এরপরে গরিবের দরিদ্র আমার পরিচয়, যত গরিব আছে এলাকার কোনো গরিবের দুয়ারে যে আমি মাল দেই নেই, প্রত্যেকটা গরিব আল্লাহর রহমতের রীতিমতো কাঁদছে, আমার নামকে বদদোয়া করেছে, দেখেন আমি কম করেছি। নিজের প্রশংসা ভুয়ো প্রশংসা করতে যে তা উল্টো পাল্টা হয়ে যায়। একেবারে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দামলা বুকা যারা, তারাই নিজের কৃতিত্ব জাহির করে। সভাপতি যাবে স্টেজে আসে না, কি হয়েছে আসে না, কয় যে হুজুর ঘটনাটা ঘটে গেছে, আমরা তো কইছিলাম পেরেছে, তাও সে পেরেছালা ভুল করছে, উনার নাম তো আছে কিন্তু শুরুতে আলহাজ লেখা হয় নাই, এই আলহাজকার লেখা হয়নি, এই আগে স্টেজে আসতেছে না। মিয়া 4.5 লাখ টাকা খরচ করে হজ করে এসেছি, আমার নামের শুরুতে আলহাজ শব্দটা দিতে পারলে না। উনি হাজিতে আল লাগাই আইছে, তা কোন জায়গা ডুবে তা জায়গা পাচ্ছে না। শয়তানের গুরু, হজ করে আইছে, এখনো তোর মুখে দাড়ি নাই, তুই কি তোর আলহাজ? তোর মুখে আল হইছে বলে তুই আলহাজ। দাড়ি কাটার পরে একদিন পরে ছোট ছোট আগা বাড়ি, ভালো দাঁড়ালো আল, কাসির আলের চাইতে দাঁড়ালো, ডলা দিলি ঝুলিয়ে যায়। আল্লাহ হেফাজত করে বলেন আমিন। আমরা দামি হব কার কাছে? সিস্টেম কে শিখাই দেবে? আল্লাহই শিখাই দেবে, নবী পাক শিখাই দেবে। আল্লাহ পাক বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তোমাদের মধ্যে সবচাইতে দামি
তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানী তারাই যারা ঈমানদার। ইরফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমরা যারা ঈমানদার তারা দামি। আর কারা? ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ঈমানের সাথে ইলম দেয়া হয়েছে, ঈমানের সাথে ইলম দেয়া হয়েছে। দারাজাত জামা মুয়ান্নাস সালিম, তাদের অনেক অনেক মর্যাদা, অনেক অনেক মর্তবা আল্লাহর কাছে। আল্লাহ পাক বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। হে জনগণ, সাধারণ শিক্ষিত সাধারণ মানুষ সাক্ষী দেন। আপনারা সাক্ষী দেন, একটু কান খাড়া করেন, একটু জবান রেডি করেন, সাক্ষী দেন। শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ কোনোদিন সমান হইতে পারে? জোরে বলেন, পারে? অবশ্যই পারে না। অশিক্ষিত মানুষ যত ব্রেনি হোক না কেন, অশিক্ষিত মানুষ যত কর্মদক্ষই হোক না কেন, তারে জজ বানাবে না, তারে ম্যাজিস্ট্রেট বানাবে না, তারে ডিসি বানাবে না, তারে এসপি বানাবে না, তারে সচিব বানাবে না, তারে আইজিপি বানাবে না, তারে র্যাবের প্রধান বানাবে না, সেনা প্রধান বানাবে না, এমপি মন্ত্রী বানাবে না, তারে কোনো জায়গায় কোনো পদে দেওয়া হবে না। কারণ ওইটা অশিক্ষিত মূর্খ। আর সার্টিফিকেট থাকলে সে পদগুলো পায়, সম্মান পায়, আর চেয়ার পায়। কথা বলুন ঠিক কি ঠিক না? দুনিয়ার দিক দিয়ে যেমন বুঝলেন, এবার আমরা চলে যাই। আমাদের স্বভাবই হলো দুনিয়াকে টান দিয়ে আখেরাতে নিয়ে যাব। এই জন্যই অজের ময়দান মেলানো। বন্ধুরে, আমরা চলে যাব এবার আখেরাতে। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল, এ দুনিয়ার জিন্দেগি অতি সামান্য, ওই দুনিয়ার জিন্দেগি অতি সামান্য। চলে যাইতেছি আমরা অনাদি অনন্তকালের হায়াতের দিকে। কথা বলো যুবকরা, ঠিক কি ঠিক না? চক্ষু বন্ধ করলে চলে যাব আমরা যেই জগতের দিকে, সেই জগতে শুরু আছে তো শেষ নাই। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। দুনিয়ায় সামান্য সময় থাকার জন্য সার্টিফিকেটের মর্যাদা বোঝো, লম্বা লম্বা সার্টিফিকেট ইনকাম করো। আর আখিরাতে যেই সার্টিফিকেট কাজে লাগবে, ওইটা আইএ বিএ এমএ বিসিএস ডাক্তার ইঞ্জিনিয়ার সার্টিফিকেট নয়, ওইটা হলো একমাত্র কোরআনের সার্টিফিকেট। কষ্ট হয়ে যাচ্ছে, উঠা বসা ভাব ছেড়ে দেবো এক্ষুনি। গাই দোয়ানোর জন্য সাথে সাথে যাইয়ে বান ধরে টানলি দুধ বেরোয় না, বান ছিঁড়িও জাতীয় দুধ বেরোবে। দুধ তো মাকসাদ, বান টানা তো আর উদ্দেশ্য না। এখন দুধ বেরোতে এলে আগ দিয়ে খানিক ফানাতি আয়, না ফানাইয়া দুধ দোয়ানো যায় না। ফানানো হয়ে গেছে, দোয়ানোর সময় বালতি সরাই নিয়ে গেলে দুধ বাড়ি যাবে। বক্তাদের দীর্ঘ সময় কথা বলতে গেলে কিছু টাইম ফানাতি আয়, কিছু সময় দোয়াতি আয়। এতক্ষণ ধরে বানাইছি, এখন দোয়াবো, এখন সব উঠে উঠে পেশাব করতে যায়। দুধ মাটিতে পড়ে যাবে। কাকা বালতি নিয়ে যাইছে, চলে যাও তুমি।